নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা, আর আমি বিথিন আপনাদের সঙ্গে। আমরাই প্রথম আপনাদের জানিয়েছিলাম বঙ্গ রাজনীতিতে ফের একবার সিঙ্গুর প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে। এবার আর কৃষি জমি বাঁচাও রক্ষা কমিটির ছত্রছায়া আন্দোলন নয়, এবার শিল্পের দাবিতে পথে নামলেন সিঙ্গুরের তথাকথিত কোট আনকোট ইচ্ছুক অনিচ্ছুক চাষিরা। আগেই ঘোষণা হয়েছিল শুক্রবার থেকে সিঙ্গুরে শিল্পের দাবিতে কর্মসূচি শুরু করল সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। এই কমিটির সদস্যরা নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন শুক্রবার থেকে। তার আগে তারা জড়ো হয়েছিলেন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে। যদিও জমি পুনর্ব্যবহার কমিটির এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল এবং অবশ্যই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এই বেচারাম মান্না একসময় সিঙ্গুরে টাটাদের কারখানার বিরুদ্ধে কৃষি জমি বাঁচাও রক্ষা কমিটির আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। 2006 সালে ন্যানো কারখানার জন্য 1000 একর জমি অধিগ্রহণ করা হয় সিঙ্গুরে। সেটা আপনারা সবাই জানেন, আর নতুন করে কিছু বলার নেই। জমি জোর করে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে তৎকালীন সময়ে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকরা। গড়ে ওঠে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। ক্রমে ওই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে 8 বছর আগে সিঙ্গুরের এই অধিকৃত জমি তিনি ফিরিয়ে দিয়েছিলেন জমির মালিকদের হাতে, অর্থাৎ কৃষকদের হাতে। কিন্তু সেই জমির প্রায় 70 একর এলাকায় এখন চাষ হয় না। ওই জমি চাষযোগ্য করা না গেলে শিল্প স্থাপনের দাবি নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল কৃষকদের একাংশ। এই মুহূর্তে 21 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। শুক্রবার তাদেরই কর্মসূচির সূচনা হলো সিঙ্গুরের মাটি থেকে। এই কমিটির সদস্যরা, মজার বিষয় হলো, একসময় ছিলেন ওই কৃষি জমি রক্ষা কমিটির সদস্য। তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা কৃষি জমি রক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং চরম আন্দোলন করেছিলেন, যার জন্য 80% হয়ে যাওয়া একটি কারখানাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হয় টাটা গোষ্ঠী। এমনকি সেই সময় সাংবাদিক বৈঠকে দুঃখ প্রকাশ করেছিলেন স্বয়ং রতন টাটা। সেই আন্দোলনের মুখেরাই আজ আবার পথে নেমেছে, এবার শিল্পের দাবিতে। ভাবুন, তারা মোট 7 দফা দাবি পেশ করতে চান নবান্নে, আর সেই লক্ষ্যেই সিঙ্গুর থেকে শুক্রবার যাত্রা শুরু করলেন তারা নবান্নের উদ্দেশ্যে। সিঙ্গুরের এই বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক দুধ কুমার ধারা জানিয়েছেন, জমি ব্যবহার হয় 3টে কাজে: এক চাষে, না হয় বাস অর্থাৎ বসবাসে, না হলে শিল্পে। কিন্তু সিঙ্গুরের জমিতে চাষও হচ্ছে না, বাসও হচ্ছে না, আর শিল্প তো হয়ই নি। এটাই এখন বাস্তব।
সিঙ্গুরের পরিস্থিতি। চাষ হচ্ছে শুধুমাত্র 300 একর জমিতে। এই দুধকুমার ধারা ছিলেন সিঙ্গুর জমি বাঁচাও রক্ষা কমিটির অন্যতম একজন মুখ। দুধকুমার ধারা জানিয়েছেন, আমাদের দাবি যে জমিকে চাষযোগ্য করে তুলতে হবে, চাষের উপযোগী করতে হবে, আর না হলে এই জমিতে শিল্প করতে হবে, নিকাশি ব্যবস্থা ঢেলে তৈরি করতে হবে ঠিকমতো। অধিগ্রহণের পূর্বে চাষিদের যা যা অধিকার ছিল সেই অধিকার ফিরিয়ে দিতে হবে জমির উপর। অধিকৃত জমির 100 একরে আগে যে অধিকৃত জমি, সেই জমির 100 একরের মধ্যে আগে ছোট ছোট শিল্প ফিরিয়ে আনতে হবে। একসময় সিঙ্গুর জমি আন্দোলনের আরো এক অন্যতম মুখ ছিলেন মহাদেব দাস। তিনিও বর্তমানে এই বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি জানিয়েছেন, আমাদের আগামী প্রজন্ম জানতে চাইছে, তোমরা আন্দোলন করেছিলে, তোমাদের নাম ইতিহাস বইয়ের পাতায় রয়েছে, কিন্তু সেই জমিতে চাষও হচ্ছে না, শিল্পও হয়নি, তাহলে তোমাদের আন্দোলনের কি লাভ হলো? তিনি আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় বাইরে থেকে যারা এসেছিলেন তারা কে কি পেয়েছেন, কে কি হয়েছেন, আজ সেটা সবাই জানে। শুধু আমরাই কিছু পেলাম না, না হলো শিল্প, না হলো চাষ। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে যিনি আজ বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কাছে আমাদের একাধিক দাবি লিখিত আকারে তুলে ধরবো আমরা, জানিয়েছেন মহাদেব দাস। তিনি একসময় জমি বাঁচাও রক্ষা কমিটির মুখ ছিলেন। সপ্তাহখানেক আগে এই কমিটি তৈরি হয় সিঙ্গুরে, কিন্তু সেই সময় সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে তার নাকি 91% চাষযোগ্য। রাস্তার পাশে কিছু জমি রয়েছে যেগুলো ওই হোটেল, ধাবা, পেট্রোল পাম্প ইত্যাদি তৈরির জন্য অনেকে কিনেছিলেন, সেই সব জমিতেই নাকি কেবল চাষ হচ্ছে না, বাকি 91% জমিতেই নাকি চাষ করার মতো এবং চাষযোগ্য। মন্ত্রীর এটাই দাবি। যারা আন্দোলন করছেন তারা আদতে জমির দালালি করছেন। ভাবুন একবার, যারা সেই সময় জমি রক্ষা কমিটির ছত্রছায়ায় আন্দোলন করেছিলেন তারা জমির দালাল হয়ে গেলেন। মন্ত্রী তাদের জমির দালাল বলে দেখে দিলেন। কে ঠিক বলছে, এলাকার চাষিরা নাকি যারা ওই আন্দোলনের ফলে আজ নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তারা কে ঠিক বলছেন? আর আমরা আপনাদের কেউ জিজ্ঞাসা করছি যে কে ঠিক বলছে, আপনারা বলুন। আপনারা কি দেখেছেন এই ফিরিয়ে দেওয়া জমিতে সত্যিই চাষ হয়েছে এই 8 বছরে? এই 8 বছর সময় যথেষ্ট সময়। এই 8 বছর সেই শিল্প না হওয়া জমিতে কোনো চাষ হয়েছে আপনারা শুনেছেন বা দেখেছেন? কটা ভারী শিল্প এই 12-13 বছরে এই রাজ্যে এসেছে বলুন তো? আমাদের কমেন্ট বক্সে আপনারা সেই সমস্ত সংস্থার ঠিকানা এবং সংস্থার নাম দিয়ে লিখে পাঠান যে এই 12-13 বছরে এই রাজ্যে এই সংস্থা এই জায়গায় ভারী শিল্প করেছে রাজ্যে। বাংলা পিছিয়ে পড়েছে দেশের বাকি রাজ্যগুলির থেকে। সেখানে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, অসমে নতুন করে শিল্প হচ্ছে। কয়েকদিন আগে অসমে টাটা প্রায় 27,000 কোটি টাকার বিনিয়োগ করেছে, সেখানে চিপ তৈরির কারখানা তারা করছে টাটা। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে বিগত 12-13 বছরে এই রাজ্যে কটা ভারী শিল্প, মাঝারি শিল্প হয়েছে? আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে
লিখে জানান। আমরা দেখেছিলাম জমি শুধু ফিরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা নয়, তিনি সেই জমিতে নাঙল না দিয়েই, ছবিতে যা দেখা যাচ্ছে তাতে নাঙল দেওয়া জমি আর এমনি জমির মধ্যে তো পার্থক্য আছে, সে যাই হোক, তাকে বিষ ছড়াতে দেখা গিয়েছিল সংবাদ মাধ্যমের সামনে। আপনারা সেই ছবি দেখতেও পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জমিতে বিষ ছড়াচ্ছে। কিন্তু চাষিরাই, সেখানকার চাষিরাই দাবি করছে 700 একর, মাফ করবেন, 700 একর জমিতে চাষ অসম্ভব। কারণ আমরাও জানি, আমরা যারা সেই সময় গিয়েছি সিঙ্গুরে, আমরাও জানি কনক্রিটের ঢালাই হয়ে গিয়েছিল জমির অনেকটা অংশ জুড়ে, কারখানা তৈরি হয়েছিল, পিচের রাস্তা তৈরি হয়েছিল, নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়েছিল কংক্রিটের। তাই সেই জমিতে যে চাষ করা সহজ হবে না বা চাষ সম্ভব না, এটা কিন্তু সেই সময় 8 বছর আগেই বহু বিশেষজ্ঞ তারা বলেছিলেন যে এই জমিতে চাষ করা সম্ভব নয়। আর চাষের উপযুক্ত করতে গেলে যা করতে হবে অনেক ব্যয়বহুল। চাষের জমি অন্তত 20 ফুট মাটি তুলে ফেলতে হবে, তুলে ফেলে সেখানে নতুন মাটি দিতে হবে, অনেক ব্যয়বহুল। এই হলো বিষয়। সিঙ্গুর থেকে চাষিরা ইচ্ছুক অনিচ্ছুক, কোট আন কোট, আমরা তাই জানি সিঙ্গুর মানে ইচ্ছুক অনিচ্ছুক চাষি, সেটাই জেনে এসেছি। সেই ইচ্ছুক অনিচ্ছুক চাষিরা তারা এবার নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ঘটনা কোন দিকে গড়ায়, কোন দিকে যায়, আপনাদের সঠিক সময়ে আবার তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।